হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ে মাধ্যমিকের যে ইউনিট টেস্ট পরীক্ষা হয়, ফার্স্ট ইউনিট পরীক্ষার 1 নম্বর স্কুল সম্পর্কে আলোচনা করব। সো শুরু করা যাক। দেখো, এটি হচ্ছে আমার কোচিং সেন্টার, লার্নিং টুডে কোচিং সেন্টার। আজকে তোমাদের 1 নম্বর স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল সম্পর্কে বিষয়ে হাই স্কুলের যে প্রশ্নগুলি দিয়েছে, এই প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করছি। বিভাগ ক, দেখো সঠিক উত্তরটি বেছে নাও। মানে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। 1-2, মোহনবাগান ক্লাব আইএফএ জয় করেছিলেন কত সালে? 1911 সালে। 1-3, সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 1-4, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। তারপরে 1-5 দেখো, কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন কে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 1-6, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 1-7, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 সালে। এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই 1-6 এবং 1-7। 1-8, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। 1-9, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেবী চৌধুরানী। আচ্ছা, তারপর দেখো 1-10, তিতুমিরের প্রকৃতির নাম কি? মীর নিসার আলী। এরা বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, উপবিভাগ 2-1, একটি বাক্য উত্তর দাও। দাদন প্রথা কি? এটা একটা কথা উত্তর বলতে হবে। দাদন মানে হচ্ছে অগ্রিম অর্থ দেওয়া। আচ্ছা, দাদন হলো এক ধরনের ঋণ দেওয়া বা নেওয়ার ব্যবস্থা। নীল বিদ্রোহের কৃষি জমি নীল বিদ্রোহ, আসলে নীল চাষিরা কৃষি জমিতে নীল চাষ বাধ্য করানোর নীলকর সাহেবরা নীল চাষিদের দেওয়া যে অগ্রিম টাকা বা ঋণ দেওয়া হতো নীল চাষিদের, সে তাকে বলা হয় দাদন। এক কথায় বলা হচ্ছে যে ইংরেজ গভর্নরের দ্বারা যে ইংরেজ নীল চাষিরা রয়েছে তারা ভারতীয় কৃষকদের নীল চাষে বাধ্য করার জন্য যে অগ্রিম অর্থ প্রদান করতো তাই দাদন। ওকে, এবার 2-1 দেখে প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রবর্তককে? এটা হাজী শরীয়তুল্লাহ। উপবিভাগ 2-2, ঠিক ভুল নির্ণয় করো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে। এটা মিথ্যা, তোমরা সবাই জানো এটি ইংল্যান্ডে প্রথম চালু হয়। তবে 2-2, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় 1835 খ্রিস্টাব্দে। অবশ্যই এটা সত্য। এবং 2-3, মানে বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 2-3-1 বিবৃতি, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে অনেকগুলো চিঠি লেখেন। ব্যাখ্যা 1-1, উত্তর হবে কি? ব্যাখ্যা 1-1, এই চিঠিগুলোর মাধ্যমে জওহরলাল ইন্দিরা গান্ধীকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণা বিষয়ে ওয়াকিবহল করাতে চেয়েছেন। এই কোয়েশ্চেনটা আমি অনেকবার দেখেছি প্রশ্নবিচিত্রা বইয়ে, অনেক জায়গা রয়েছে, তাই তোমরা এই কোয়েশ্চেন একটু ভালো করে দেখে দেবে। তারপরে 2-3-2, বিবৃতি, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। ব্যাখ্যা কি হবে? রামমোহন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। আসল কথা, সমাজের যে কুসংস্কার রয়েছে সেগুলি দূর করতে চেয়েছিলেন। এবার দেখো, বিভাগ গ, মানে 3-এর প্রশ্ন, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, প্রশ্নমান 2। হ্যাঁ, তো দেখো, 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 5টা থাকবে, 4টি করতে হবে। দেখো, 3-1, নাট্য চর্চার ইতিহাসের গুরুত্ব কি? দেখো, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের গুরুত্ব। দেখো, 1 নম্বর, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। সমাজে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কাহিনী অবলম্বনে নাটক রচিত হয়, তাই সমসাময়িক কালের বিভিন্ন দিক নাটকের মধ্যে দিয়ে উপস্থিত করা যায়। 2, নাটকের মাধ্যমে লোকশিক্ষা প্রদান করা হয়। এছাড়া ধারাবাহিকতা ও পরিবর্তনের দিকগুলিও তুলে ধরার ক্ষেত্রে নাটকের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ। 3-2, দেখো, 3-2, মেকলে মিনিট কি? প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব দেওয়া হয় জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলের উপর। তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে রায় জানিয়ে 1935 খ্রিস্টাব্দে যে প্রস্তাব পেশ করেন তাকেই বলা হয় মেকলে মিনিট। ওকে, তারপরে উডের ডেসপ্যাচ কি?
ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরো উৎসাহিত করার জন্য 1854 সালে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামায় কি বলা হয়, মানে এই নির্দেশনামায় হচ্ছে উডের ডেসপাজনায় প্রস্তুত। এই নির্দেশনামায় যে সুপারিশগুলি ছিল সেগুলো হলো: 1. কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। 2. একটি পৃথক শিক্ষা দপ্তর প্রতিষ্ঠান করা। 3. শিক্ষক শিক্ষণ বিদ্যালয় স্থাপন করা এবং 4. প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। এবার দেখো 5. বিদ্যালয়গুলোতে সরকারি অনুদান দেওয়া। 6. মাতৃভাষায় বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা, মানে মাতৃভাষায় যেসব শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে এবং যেরকম বৃত্তি ছাত্র থাকবে তাদেরকে বৃত্তি প্রদান করতে হবে। 7. স্ত্রী শিক্ষার ব্যবস্থা করা, নারী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ওকে, এবার দেখো 3-4 খুঁতকাঠি প্রথা কি? খুঁতকাঠি বা কুন্তকর্তী হলো এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা স্বীকৃতি ছিল। ব্রিটিশ সরকার এই ব্যবস্থা বাতিল করে ব্যক্তি মালিকানা চালু করেন। মুন্ডাদের জমিগুলি বহিরাগত জমিদার ও ঠিকাদার এবং মহাজনদের হাতে চলে যায়। ফলে মুন্ডারা বিদ্রোহী ঘোষণা করেন। অবশেষে 1908 সালে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার মুন্ডাদের এই প্রথা বা ভূমি ব্যবস্থা ফিরিয়ে আনে। দেখো 3-5 দাগের প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কথা, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের টপিক থেকে হয়তো তিতুমির আসবে, না দুদু মিয়া আসবে, তোমার হাজী শরীয়তুল্লাহ আসবে, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে আসবে। ওকে, 19 শতকের প্রথম দিকে বর্তমান বাংলাদেশে ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা প্রভৃতি অঞ্চলে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে যে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তা ফরাজি আন্দোলন নামে পরিচিত। তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনকে একটি সুসংহত রূপ দান করেন এবং অচিরেই তা কৃষক আন্দোলনের রূপ নেয়। তার নেতৃত্বে ধর্মীয় সংস্কারের লক্ষ্য থেকে সরে এসে ফরাজি আন্দোলন শেষ পর্যন্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত হয়েছিল। দুদু মিয়ার এই আন্দোলন পরবর্তীকালে বাংলা থেকে ব্রিটিশ বিতাড়নের প্রেরণা জুগিয়েছিল, আর এই কারণেই তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আচ্ছা, আজকে এখানে সমাপ্ত। পরের ভিডিও নেক্সট দিন দেওয়া হবে। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে যাতে আমাদের এই ভিডিও বানাতে আরো আগ্রহী হয়। কারণ একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়, যাতে বর্তমান স্টুডেন্টদের উপকার হয়। তাই তোমরা যেন সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং শেয়ার করবে।